আসছিলাম ঢাকা কমলাপুর যেতাম। তো আসার পূর্বে গতকালকে মিস গেছে, যাইতে পারি নাই। তো আজকেও ভাবছিলাম যাবো, কারণ পাসপোর্টের ফিঙ্গার দিব। তো এমনি আমার ইমার্জেন্সি ছিল, কিন্তু আসার পরে দেখি এখন গাড়ি নেই। তো গাড়ি বিলে বন্ধ, আর বিলে কর্মবিরোধী আন্দোলন করতেছে। তো এভাবে তো দেশের পরিস্থিতিও বেশি সুবিধার না। তো এখন যদি এরকমভাবে চলে, তারা তার দাবি দেওয়ার যদি না মানে, হ্যাঁ, এটা যদি শেষ না করে, আমাদের মতো সাধারণ পাবলিক তো একটা বিপদের মধ্যে আছে। হ্যাঁ, হয়রান বুক করতেছে। তো আমরা কি করবো? তো তাদের কাছে, সবার কাছে একটা আহ্বান জানাই যে এটা যেভাবে দ্রুত শেষ করা যায় সেটা যেন করে। এর চাইতে বেশি কিছু চাওয়ার নেই। আমার বোনকে নিয়ে চট্টগ্রাম যাওয়ার পথে আজকে রওনা দিয়েছিলাম, কিন্তু আজকে সব ট্রেন বন্ধ। এটা আপনার খুব বড় একটা ভোগান্তি হচ্ছে আমার জন্য। আমি আপনার 300 টাকা গাড়ি ভাড়া দিয়ে আইছি, এখন আইসা দিকে সব ট্রেন বন্ধ। এগুলো আপনার যাত্রীদের জন্য অনেক বড় ভোগান্তি। এখন আমি বুঝতে পারতেছি না কীভাবে যাইতে হবে। আমার চট্টগ্রাম যাওয়া তো খুবই দরকার, প্রয়োজন। আমার একটা বড় একটা কাজ আজকে বাকি করে যেতে ভোগান্তি হয়ে গেছে। এখন এটা আপনার সরকারে বলবো যে এইভাবে ভোগান্তি যেন আর না হয়, এগুলো দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য। আজকে আমি ঢাকার উদ্দেশ্যে রওনা হতাম। আমি অলরেডি বিপিএলে 2টি টিকিট কেটেছি। আমার ছোটো ভাই ঢাকা থেকে জড়িত এবং আমরা 2 ভাই যেতাম খেলা দেখার জন্য। যেহেতু এখন উপকূল ট্রেন মিস করে ফেলছি, অবশ্যই আজকের বিপিএল ম্যাচটি মিসিং হয়ে গেল আমার জন্য। তো আমি জানতাম না যে আজকে সারা বাংলাদেশেরই ট্রেন চলাচল বন্ধ। তো যে স্টাফগণ আছে তাদের কিছু দাবি আছে, দাবি দেওয়া সরকার অনুরোধ জানায় যেন দ্রুত এই দাবি দেবগুলো মেনে নেয়, কারণ আমরা হাজারো মানুষ এই দুর্ভোগের শিকার হচ্ছি। অতএব আমি চাই সরকার যেন তাদের দাবি দেবগুলো মেনে নেয় এবং ট্রেন যেন স্বাভাবিকভাবে চলাচল করতে পারে।